হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছে এবং স্যার সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে আল্লাহর রহমতে। আচ্ছা, তো স্যার ওই যে আমরা কি পড়তেছিলাম, ইউভি, তাই না? আমরা হচ্ছে ইউভি পড়তেছিলাম, ইউভি ফর্মুলা গুলো দেখছি কেমনে কি করে না করে। তো এখন চলো স্যার আমরা ওইটারই ধারাবাহিকতায় আগাইতে থাকি নাকি? ওটারই ধারাবাহিকতায় আমরা আগাইতে থাকি। তো একদমই সহজ স্যার, আমি হচ্ছে তোমাদেরকে যা শিখাইলাম ওই যে লাস্ট ক্লাসের একটু ওভারভিউ, এই যে কি লিয়েট, হ্যাঁ, এই লিয়েটটা একটু খেয়াল রাখো। এই লিয়েটটা একটু খেয়াল রাখো তাহলেই হবে, হ্যাঁ, লিয়েট। ওকে, এই জিনিসটা হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? লিয়েট তাহলেই হবে। আচ্ছা, ওকে, ফাইন। তো তাহলে আমরা চলো হচ্ছে 10.4 এর এখন অনুশীলনীর অঙ্কগুলো করি, হ্যাঁ। 10.4 এর অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে, অনুশীলনীর অঙ্কগুলো স্যার আমরা বিসমিল্লাহ বলে আস্তে আস্তে করা শুরু করি, ঠিক আছে? তো ভয় পাওয়ার কিছু নাই স্যার, আমরা হচ্ছে যত যত অঙ্ক আসতে পারে, হ্যাঁ, যত যত অঙ্ক আসতে পারে আমরা হচ্ছে সবই দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ভয় পাবো না স্যার, ঠিক আছে? এবার এখান থেকে হচ্ছে সব অঙ্কের সিস্টেম না একই, বুঝছো? সব অঙ্কের সিস্টেম একই, ঠিক আছে? আচ্ছা, তো চলো দেখি, তো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্নবালা 10.5। আচ্ছা, তো ধরো আমরা হচ্ছে একদম শুরুর ম্যাথটা দিয়েই করি, হ্যাঁ, আমরা হচ্ছে একদম শুরুর ম্যাথটা দিয়েই করার চেষ্টা করি। ধরো স্যার এই যে এক নাম্বার ম্যাথে কি আছে, আমার হচ্ছে একের এক নাম্বার ম্যাথটা হচ্ছে ধরো আমাকে বলে দিছে যে কি করতে বলছে, যে ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাই না? আচ্ছা, সো হচ্ছে যে দেখো আমরা এই যে ফর্মুলা তোমাদেরকে আরেকবার দেখায় নেই, যে আমার ডিফারেন্স, যে আমার ফর্মুলাটা কই গেল, এই যে আমার হচ্ছে এই জিনিসটা স্যার তোমরা সবাই খাতায় আবার লিখো। কি সিস্টেম? সিস্টেম হচ্ছে প্রথমে আমার ইউ কে ধরে রাখতে হবে, ঠিক আছে? নর্মাল আমি প্রথমে হচ্ছে একজনকে ইউ আর ভিউ ধরবো, কাকে ইউ ধরবো তারপর লিয়েট দিয়ে ডিসাইড করব। সো ইউ কে রেখে দিব, এরপর হচ্ছে ভি কে ইন্টিগ্রেট করব এক্স এর সাপেক্ষে। এরপরে স্যার ইউ কে তো আগে রেখে দিয়েছিলাম, ইউ কে এখন ডিফারেন্সিয়েট করব, আমার এই যে ভিটা আবার ইন্টিগ্রেট হবে। সো এই রেজাল্ট যা আসবে, এই দুইটা রেজাল্টের গুণফলকে, এই দুইটা রেজাল্টের গুণফলকে আবার ইন্টিগ্রেট করতে হবে, এই দুটো রেজাল্টের গুণফলকে আবার ইন্টিগ্রেট করতে হবে স্যার, ঠিক আছে? কথা বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তো গেল স্যার এটা। এরপর আচ্ছা, ভালো কথা। হ্যাঁ, তো দেখো কি করব, সিম্পল হিসাব নিকাশ। এখন এক্স আর ই টু দি পাওয়ার এক্স এর মধ্যে কোনটা ইউ হবে কোনটা ভি হবে, ঠিক আছে? ওই যে স্যার আমরা যা শিখছি তাই, লিয়েট, এল আই এ টি ই, যে আগে থাকবে সে কি হবে, ইউ হবে। এল মানে লগারিদম, আমার এখানে লগারিদম নাই। আই মানে ইনভার্স, আমার এখানে ইনভার্স নাই। এ মানে অ্যালগরিদম, আমার এখানে অ্যালগরিদম আছে। অ্যালগরিদম কে এক্স, সো এক্স কে ইউ ধরো। তো তাহলে কি দাঁড়াবে দেখো, এক্স থাকলো এবং যে ভি হয় ওকে কি করতে হয়, ইন্টিগ্রেট করতে হয়, তাই না? আচ্ছা, মাইনাস মাইনাস এনে কি হবে, আমি হচ্ছে এক্স কে কি করব, ডিফারেন্সিয়েট করব, এবং এরপরে ওই যে যে ইন্টিগ্রেট হয়েছিল ওকে আবার ইন্টিগ্রেট করব, এবং এদের যে গুণফল আসবে, গুণফলকে কি করব, গুণফলকে আবার ইন্টিগ্রেট করে দিব, গুণফলকে আবার ইন্টিগ্রেট করে দিব স্যার, ঠিক আছে? আচ্ছা, ওকে, গুড, ভেরি গুড। ওকে, ফাইন। তো স্যার এখন দেখো যে ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স হবে, মাইনাস দেখো যে এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1। আর ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স, মানে সরি, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স হবে, হ্যাঁ। আর এই যে এখানে যে একটা ইন্টিগ্রেট চিহ্ন আছে ওকে তো ভোলা যাবে না, ওকে দিয়ে দাও। এখন ই টু দি পাওয়ার এক্স কে তুই যদি আবার ইন্টিগ্রেশন করো, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে ওইটাই হয়, ওই যে আমরা বলি না শকুনের দয়ে গরু মরে না। ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট যাই করো কোনো চেঞ্জ হয় না। সো দেখো যেটা তারা রেজাল্ট প্লাস সি। আলহামদুলিল্লাহ। তো স্যার দেখো আমার রেজাল্ট দাঁড়িয়ে হচ্ছে সিম্পলি এইটা, ঠিক আছে? আচ্ছা, তো চলো স্যার আমরা এখন করি হচ্ছে 2 নাম্বারটা, কি বুঝতে পারছো? জাস্ট সূত্রে ফালাবা, খেলা শেষ। আচ্ছা, 2 নাম্বারটা করি চলো। 2 নাম্বার কিন্তু একটু মজার, হ্যাঁ। কি দেওয়া আছে, যে আমার দেখো আমি হচ্ছে যাই দেওয়া আছে আমি ধরি লেট আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, কি ঠিক আছে? আর এখানে কি আছে, ডিএক্স আছে। তো এখন কথা হইলো স্যার তুমি কিভাবে এটাকে ইন্টিগ্রেট করবে, যদি আবার এরকম থাকতো কথার কথা, এখানে আমার আছে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, আর এখানে ধরো কি আছে, এক্স
কিউব আছে, এখানে ধরো কি আছে এক্স কিউব আছে, তখন তুমি এই যে এক্স কিউবকে যদি জেড ধরতা তাহলে আমার 3x² ইজিলি চলে আসতো, এখানে 1/3 দিতাম, এখানে 3 দিতাম, খেলা শেষ। কিন্তু এখন আমার ওপরে আছে x² আর নিচে আছে এক্স, এই যে একটা ঝামেলা হয়ে গেল। এখন তুমি যে ইউ আর ভি ধরবা, ইউ ভি ধরে তুমি যখন আগাবা, তখন দেখো তোমার যখন ইন্টিগ্রেশন অফ e⁴x² আসবে, এইটা কিভাবে করবা? এটা কি করতে পারবা? এটা তো তুমি তখন করতে পারবা না, তাই না? যেহেতু তুমি এটা করতে পারবা না, তাই হচ্ছে আমার আগে থেকে একটা সিস্টেম করতে হবে। এখন আমার এখন থেকেই একটা সিস্টেমের মধ্যে, একটা ফরম্যাটের মধ্যে চলে আসতে হবে, ঠিক আছে? একটা সিস্টেমের মধ্যে, একটা ফরম্যাটের মধ্যে আমাদেরকে চলে আসতে হবে স্যার। ওকে ফাইন। সো তাহলে স্যার দেখো তো আমরা কি সিস্টেম করব বা কি ফরম্যাট করব, ওইটা একটু দেখার এবং বুঝার চেষ্টা করি স্যার। সো ব্যাপারটা হলো স্যার দেখো অনেকটা এইরকম যে আহ এখানে আমি ডিরেক্টলি x² কে z ধরে কোনো লাভ নাই, আমার লাভ হইতেছে না, তাই না? লাভ হইতেছে? লাভ কিন্তু হইতেছে না। একটা কাজ করতে পারি, এখানে একটা কাজ করলে মনে হয় আমার কিছুটা লাভ হইতে পারে, সেটা কি দেখো, এটা দাগা রেখো এই অঙ্কটা। কি লাভ হইতে পারে? আমি এখন স্যার যেটা করব, এইটাকে একটু সিস্টেম করে লিখি ভাবে। x² লিখলাম, e⁴x² লিখলাম, এবং আমার যে আরো একটা x আছে ওই x কে এখানে দিয়ে দিলাম, ওই x টাকে এখানে দিয়ে দিলাম। তো হ্যাঁ ভাই সমস্যা নেই, এখানে আমার x² আছে, এখানে x আছে, দুজন মিলে তো x কিউব, মানে কোনো চেঞ্জ হয় নাই। এখন স্যার কি করব দেখো, এখন স্যার আমি ধরে নিব লেট x² ইজ ইকুয়াল টু জেড, x² কে জেড ধরবো। তাহলে স্যার তোমরা আমাকে বলো তো কি হবে? তাহলে আমার এই যে এখানে হচ্ছে dz ইজ ইকুয়াল টু 2x dx, dz ইজ ইকুয়াল টু 2x dx। কি ঠিক আছে? কি বুঝতে পারছো? আমার এখানে এখন একটা হাফ নিয়ে আসো, x² e⁴x², এখানে লিখে দাও 2x dx, মানে এই হাফ এখানে হাফ এখানে 2 ব্যালেন্স করলাম। এখন স্যার কি করবা? এখন মান বসায় দাও, যে হাফ ইন্টিগ্রেশন অফ x² বদলে কি বসাবা? z বসাবা। e⁴x² বদলে কি বসাবা? e⁴z বসাবা। এই পুরোটার বদলে কি বসাবা? dz বসাবা। পুরোটার বদলে ডিজেড বসাই দিবা স্যার, ঠিক আছে? কথা বুঝা গেছে? জি ভাইয়া। এখন দেখো স্যার আমার এখন যেই ফরম্যাটটা আসছে আর আগে যে অঙ্কটা করছি হুবাহু এক না? দুইটা অঙ্ক হুবাহু এক, একটা হচ্ছে এক্স e⁴x, আর এখানে কি আছে? জেড e⁴z। এটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো আমার রেজাল্ট কি আসবে? রেজাল্ট হচ্ছে আগে যা আসছে তাই আসবে, আগে যা আসছে তাই আসবে। রেজাল্ট আমার এখানে চলে আসবে জেড e⁴z মাইনাস e⁴z, আর এখানে একটা প্লাস সি দিবা। পরীক্ষার হলে কি ভাইয়া ডিরেক্টলি অ্যান্সার লিখবো? অবশ্যই না। যেহেতু এই অঙ্কটা উপরে একবার করছি, খালি এক্স এর জায়গায় জেড আছে, সো এই অঙ্কটা আরেকবার করলাম না, ঠিক আছে? তো হচ্ছে যেরকম থাকলে এখন তো স্যার আমার দেখো অ্যাকচুয়ালি জেড ধরছি কাকে? x² কে, সো ভ্যালু ব্যাক করে দাও। সো হাফ x² ইনটু e⁴x² মাইনাস e⁴x² প্লাস সি। আমার কথা কি স্যার বুঝতে পারছেন আপনারা? ওকে, আচ্ছা ঠিক আছে। তো এরপরে স্যার ওইটা গেল, হ্যাঁ। তো ভেরি গুড। আচ্ছা এখন স্যার আমাদের হচ্ছে যে তোমরা একটা জিনিস দেখো, যে এই যে আমাদের বইয়ে আমি এখন যে অঙ্কটা করব, হ্যাঁ, এই অঙ্কটা হচ্ছে পরীক্ষায় অনেকবার আসা একটা অঙ্ক, পরীক্ষায় অনেকবার আসা একটা অঙ্ক, ঠিক আছে? সো যেহেতু পরীক্ষা অনেকবার আসছে, সো আমাকে কি করতে হবে? অঙ্কটা ভালো মতো পারতে হবে, তাই না? পরীক্ষা যেহেতু অনেকবার আসছে আমাকে অঙ্কটা ভালো মতো পারতে হবে। সেটা হলো আমাদের বইয়ের 3 নাম্বারটা। দেখো আমাদের হচ্ছে বইয়ের 3 নাম্বার আর 4 নাম্বার দুইটা হচ্ছে সেম, একটা হচ্ছে e⁴cos x, একটা হচ্ছে কি আমার e⁴ sin x, একই টাইপের না? দুইজন কি আমার একই গোয়ালের গরু না? দেখতে একরকম, সব হচ্ছে একই রকম। আমরা 3 এবং 4-এর মধ্যে যে কোনো একটা করব এবং আরেকটা তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক দিব। যে কোনো একটা করবো এবং আরেকটা হচ্ছে তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক দিব স্যার, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এই যে আমাদের উদাহরণের 5 নাম্বারটা, উদাহরণের 5 নম্বর অঙ্কটা কিন্তু হচ্ছে e⁴x sin x। উদাহরণের 5 নাম্বারটা হচ্ছে e⁴x sin x, এবং তোমাদের বইয়ের 1-এর 4 নাম্বারটা হচ্ছে e⁴x sin x। একই জিনিস, একই জিনিস, ঠিক আছে? কোনো তফাৎ নাই, হ্যাঁ।
সেম সিস্টেমে আগাইতে হবে। আচ্ছা, সো আমরা হচ্ছে এখন করে দেই ই টু দি পাওয়ার কজ এক্স, যেটা ই টু দি পাওয়ার কজ এক্স যেটা ওটা করে দেই। 3 আর 4 সেম, 4 তোমরা করবা, 3 আমি করে দিচ্ছি। আচ্ছা, অঙ্কটা খুব জোস, বুঝার চেষ্টা করো, অঙ্কটা কিন্তু খুবই জোস, অনেকবার বোর্ডে আসছে, সো বুঝো একটু কি করতেছি। এখানে দেখো স্যার, আমি যাই দেওয়া আছে ওটাকে ধরে নেই, লেট I is equal to integration of e to the power x cos x dx, ঠিক আছে? let I is equal to integration of e to the power x cos x dx, স্যার ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো স্যার এরকম আছে, সো আমাকে এখন কি করতে হবে, let l I a t e let, আচ্ছা ফাইন। সো এল কি, লগারিদম, আই ইনভার্স, এ হচ্ছে অ্যালগরিদম, টি হচ্ছে ট্রাইগোনোমেট্রি, ই কি এক্সপোটেনশিয়াল, ঠিক আছে? আচ্ছা, সো এখন দেখো স্যার যে আমার এখানে কি আসতেছে, আমার লগারিদমিক নাই, ইনভার্স নাই, অ্যালগরিদমিক নাই, ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রি আছে, ট্রাইগোনোমেট্রি কি আছে, ট্রাইগোনোমেট্রি আছে। আচ্ছা, সো আমাদের নরমাল হিসাবে কি হওয়া উচিত ছিল স্যার? আমাদের নরমাল হিসেবে হওয়া উচিত হচ্ছে cos x কে আমরা কি ধরবো, আমাদের নরমাল হিসাবে আমরা ট্রাইগোনোমেট্রি আছে, cos x কে আমি ধরবো u, আর এক্সপোটেনশিয়াল কে আমি ধরবো v। সো তুমি আমরা হচ্ছে ট্রাইগোনোমেট্রি, মানে আমরা হচ্ছে এখন যে cos x কে u ধরবো আর e টু দি পাওয়ার x কে v ধরবো, এভাবে অঙ্ক করব। কিন্তু স্যার তুমি যদি এইটাকে v ধরো আর এইটাকে u ধরো তাহলেও সমস্যা নাই, তাহলেও আমার অঙ্ক হবে, তাহলেও অঙ্ক হবে, ঠিক আছে? বাট আমি যেই সিস্টেম শিখছি ওই সিস্টেমটা ফলো করাই তো বেটার, তাই না? আচ্ছা, তো এখন স্যার দেখো যে আমার cos x কে রেখে দাও, ই টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করো, এবারে মাইনাস cos x কে তো আগে রেখে দিছিলা, cos x কে এখন কি করবা, ডিফারেন্সিয়েট করবা, cos x কে ডিফারেন্সিয়েট করার পর ওই যে ই টু দি পাওয়ার x কে আবার ইন্টিগ্রেট করবা, এরপর এদের গুণফল কি করবো, এদের গুণফলকে আবার ইন্টিগ্রেট করে দিবা, এদের গুণফলকে আবার ইন্টিগ্রেট করে দিবা স্যার, ঠিক আছে? আচ্ছা, সো এখন দেখো স্যার আমার কি হলো যে আমার ই টু দি পাওয়ার এক্স কস এক্স, ঠিক আছে? আচ্ছা, মাইনাস এই যে cos x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স, ওকে। আচ্ছা, এরপর দেখো স্যার যেমন ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স আসে, একটা ইন্টিগ্রেট সাইন থাকলো, এখানে আমার কি থাকলো, ডিএক্স। আচ্ছা, এখন দেখো স্যার এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাই না? সো ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। আই হাই, কি হলো, এখন তো আবার ইউভি ফেলতে হবে, ফেলো সমস্যা নাই, আবার ইউভি ফেলে দাও, ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স কস এক্স এর জায়গায় ও থাকলো, এরপরে কিভাবে করবো, ওই যে ইউভি আমার লিয়েট, সো ট্রাইগোনোমেট্রি আগে এক্সপোনেনশিয়াল পরে, মনে রাখবা ই টু দি পাওয়ার এক্স সব সময় আমার ভি হয়, ই টু দি পাওয়ার এক্স সব সময় আমার ভি হয়, ঠিক আছে? আচ্ছা, কারণ ই টু দি পাওয়ার এক্স তো ভ্যানিশ করা যায় না, ঠিক আছে? এই কারণে ই টু দি পাওয়ার এক্স সব সময় ভি হয়। আচ্ছা, তো এখন দেখো স্যার আমরা হচ্ছে যে কি করব, ওই যে নরমালি সাইন এক্স কে রেখে দাও, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করো, এরপর কি, এরপর হচ্ছে স্যার আমার মাইনাস তোমার সাইন এক্স কে রেখে দিছিলা ওইটাকে এখন ডিফারেন্সিয়েট করো, যাকে আগে ইন্টিগ্রেট করছো ওকে আবার ইন্টিগ্রেট করো, দেন এদের গুণফলকে এক্স এর সাপেক্ষে আবার ইন্টিগ্রেট করো, ওকে। আচ্ছা, তো এখানে দেখো তো কি আসলো, আমার ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কস এক্স না। আচ্ছা, দেখো এখানে কিন্তু আই আছে, আই লিখতে ভুলে যাও না, এখানে কিন্তু একটা আই আছে, হ্যাঁ, সবগুলা শেষে আই আই লিখে দিও, আমি হচ্ছে লিখতেছি না, আমি লিখতেছি না দেখি যে তোমরা লিখবো না তা না, একদম শেষে লিখলেও হয়, ঠিক আছে? ধরো এখানে আই লিখলে একদম লাস্টে আই লিখলে তাহলেও হবে। আর ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এখান থেকে কি আসে, আমার এখান থেকে আসে প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ঠিক আছে? আমার এখান থেকে কি আসে, আমার এখান দিয়ে চলে আসে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ঠিক আছে? আচ্ছা, আসলো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস, দেখো আমার cos x কে ইন্টিগ্রেট করলে কি আসে, আমার sin x কে ডিফারেন্সিয়েট করলে, sin x কে ডিফারেন্সিয়েট করলে আমার চলে আসে cos x, ই টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে কি আসে, ই টু দি পাওয়ার x, এখানে আমার কি আসলো dx।
আচ্ছা, তো লেখো I is equal to e to the power x cos x plus e to the power x sin x মাইনাস ইন্টিগ্রেশন অফ e to the power x cos x dx। আই আল্লাহ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে না, আবার আবার করব না ওস্তাদ, আবার করার কোনো দরকার নাই। কি বলেন ভাই, আবার তো অঙ্ক শেষ হয় নাই, আবার করব না মানে বলতেছেনটা কি? দেখো কি বলতেছি, মাইনাস এই যে স্যার এই পার্টটা, এই পার্টটাকে দেখো তো আমি আই ধরছি না, এই পার্টটাকে তো আমি আই ধরে নিছি, এই পার্টটাকে আমি তো আই ধরে নিছি স্যার, তাই না? তো তার মানে এই পুরা পার্টটা কি হবে? পুরা পার্টটা আমার হবে আই, পুরা পার্টটা আমার কি হয়ে যাবে? আমার হয়ে যাবে আই। এই মাইনাস আই কে এই যে বাম, আমার হচ্ছে বাম সাইডে পাঠাতো, তাহলে কি এসে দেখো তো, বা আমার এইটা এই সাইডে আসলে কি হয়ে যাবে? আমার আই প্লাস আই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। আই প্লাস আই লেখা যেই কথা, টোয়াইস আই লেখা কি কথা, আই প্লাস আই লেখা যেই কথা, টোয়াইস আই লেখা অ্যাকচুয়ালি একই কথা স্যার, ঠিক আছে? আচ্ছা, সো টোয়াইস আই ইজ ইকুয়াল টু এটা আসলো, তাহলে সুতরাং আমার শুধু আই কি হবে? হাফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এবং আমি লাস্টে প্লাস সি দিতে ভুলে গেছি না? হ্যাঁ, লাস্টে প্লাস সি দিয়ে দিবা, লাস্টে প্লাস সি দিয়ে দিবা। ধরো এই যে সবগুলো শেষে ধরো এখানে দিবা প্লাস সি প্লাস সি প্লাস সি, ঠিক আছে? সবগুলো শেষে লাস্টে প্লাস সি দিয়ে দিবা। ওকে, কারণ যদি এটা অনির্দিষ্ট যৌগজ আমার হচ্ছে প্লাস সি দেওয়া লাগবে, আমি যখন 10.6 করবো নির্দিষ্ট যৌগজ তখন আর এরকম না দিলেও হবে, ঠিক আছে? তো দেখো আমাদের হচ্ছে যে একের 4 নাম্বারটাও কিন্তু সেম, একই সেম অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, তো একের 5 নাম্বারটা ওটাও সেম। আমরা হচ্ছে কি করছি দেখো, যে এক্স ই টু দি পাওয়ার এক্স এটা করছি না, আর একের 5 নাম্বারটা হচ্ছে এক্স স্কয়ার ই টু দি পাওয়ার এক্স, একই জিনিস, তাই না? কোনো পার্থক্য নাই। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এরপর স্যার দেখো আমাদের একটা অঙ্ক আছে, সেটা হলো এই যে তোমার একের 6 নাম্বারটা, ঠিক আছে? একের 6 নাম্বার, একের 6 নাম্বারটাতে কি বলা আছে চলো তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি। আছে হচ্ছে স্যার একের 6 নাম্বার, একের 6, আচ্ছা একের 6 নম্বরে স্যার আমার আছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার টোয়াইস এক্স কজ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড, গেল, ভালো কথা। সো এখন দেখো স্যার যে আমি এই অঙ্কগুলো কেমনে কি করব, এখানকার অঙ্কগুলো আমি কিভাবে কি করব বা কেমনে অ্যাপ্রোচ করব, ঠিক আছে? অঙ্কগুলো আমি কিভাবে কি করব বা কিভাবে অ্যাপ্রোচ করব স্যার, ঠিক আছে? আচ্ছা চলো দেখি আমার এগুলো স্যার কিভাবে অ্যাপ্রোচ করা যায়। দেখো স্যার যে আমি এখান থেকে কি করতে পারি, আহ সিম্পল, তুমি কিন্তু cos e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করতে পারবা, ইন্টিগ্রেশন করতে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, ইন্টিগ্রেশন করতে গেলে কি হবে স্যার? ঝামেলা হয়ে যাবে স্যার, তাই না? আচ্ছা, সো তাহলে আমি এমন কিছু একটা করি যাতে আমার জন্য ইজি হয়, এমন কিছু একটা করি যাতে আমার জন্য ইজি হয় কাজগুলো করা, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো একটু মাথা খাটাইতে হবে, অঙ্কগুলো ইজি করার জন্য একটু মাথা খাটাইতে হবে স্যার, হ্যাঁ একটু মাথাটা খাটাইতে হবে, এটাকে একটু স্টার মার্ক দাও, অঙ্কটা ইম্পর্টেন্ট। কি করবো দেখো, অ্যাকচুয়ালি যে এই অঙ্কটাতে আমি একটু ওই যে আগের অঙ্কের মতো একটু সাজাবো। এই যে ই টু দি পাওয়ার টোয়াইস এটাকে কি লেখা যায়? ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, এটাকে আমার লেখা যায় ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, তাই না? আচ্ছা, এবং ই টু দি পাওয়ার এক্স স্কয়ার লেখা যেই কথা, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স লেখা অ্যাকচুয়ালি একই কথা, তাই না? আচ্ছা, তো লিখো স্যার এই যে আমার ই টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স কস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ওকে ফাইন, তো এরপর দেখো স্যার যে আহ আমার একটা কাজ করি, কিছু একটা ধরি, ধরবো একটু ধরাধরি করি, হ্যাঁ? আচ্ছা, সো একটু সাজায় লিখে ধরি, ধরটাকে লিখি আমরা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কস ই টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, মানে একটা ই টু দি পাওয়ার এক্স কে সরাই আনছি আর কি। সো এখন স্যার ধরাধরি করো, লেট
লেট কি ধরবা, লেট আমি ধরি যে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে জেড এর সমান, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে আমার জেড এর সমান, ঠিক আছে। এখান থেকে দেখো তো আমার ডিজেড কি আসে, এখান থেকে আমার ডিজেড চলে আসে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আমার ডিজেড কি চলে আসে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স চলে আসে স্যার, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে স্যার দেখো যে কি করব ফার্দার, তো আসলো, তো এই যে স্যার এখন দেখো স্যার যেটাকে আই ধরে নাও, আই ধরে নাওটাকে, তো এখন কি লিখতে বলতো, সুতরাং আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এটার বদলে জেড, এরপরে কস এইটুকুর বদলেও জেড, আর এইটুকু আমার কি হয়ে গেল, আমার এইটুকু হয়ে গেল ডিজেড, এইটুকু আমার হয়ে গেল কি ডিজেড। এই যে এখন স্যার যেটা আছে কি পারবেন না, ইউভি ধরে করতে হবে, সিম্পলি ইউভি ধরে করতে হবে স্যার, ঠিক আছে। এই যে আমার জেড কে ধরবা কি ইউ ধরবা, আর কস কে কি ধরবা ভি ধরবা, তাই না। ইজি অঙ্ক স্যার, এটা ডিরেক্ট ফর্মুলা ফেললেই হয়ে যাবে। এবং আমার এই যে ইন্টিগ্রেশন অফ এক্স কস এক্স এটা কিন্তু আমাদের উদাহরণেও করে দেওয়া আছে, ঠিক আছে। সো এই অঙ্কটা স্যার আশা করি আমার ছোট্ট বন্ধুরা নিজেরাই পারবে। ওকে, সো এটা যদি তোমরা করো তা হচ্ছে আমি একটা করে দিই, তোমরা পারবা জানি, তাও আমি করে দিই। সো কি করবা স্যার, প্রথম হচ্ছে জেড কে রাখবা, আবার এইটাকে হচ্ছে ইন্টিগ্রেট করবা, কস জেড কে ইন্টিগ্রেট করবা, মাইনাস এই যে আমার হচ্ছে জেড কে রেখে দিয়েছি, জেড কে হচ্ছে ডিফারেন্সিয়েট করবা, কস জেড কে আবার ইন্টিগ্রেট করবা, এবং এদের যে গুণফলটা আসবে গুণফলকে কি করবা, গুণফলকে হচ্ছে আবার জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে দিবা। তো তাহলে কিসে দেখো তো, আমার হচ্ছে জেড সাইন জেড মাইনাস এখান থেকে আমার আসবে 1, আর কস জেড কে ইন্টিগ্রেট করলে কি আসে সাইন জেড, আর সাইন জেড কে ইন্টিগ্রেট করলে কি আসবে স্যার, সাইন জেড কে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে স্যার তোমার চলে আসবে মাইনাস কস জেড, ঠিক আছে, প্লাস সি, আলটিমেটলি কি দাঁড়াইলো জেড সাইন জেড, এটা মিলে আমার হইলো প্লাস কস জেড প্লাস সি। ওকে, এবং স্যার দেখো আমার জেড জেড মানে জানি কি ই টু দি পাওয়ার এক্স, সো মানটা বসায় দাও, ই টু দি পাওয়ার এক্স সাইন ই টু দি পাওয়ার এক্স প্লাস কস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, ঠিক আছে। আচ্ছা, গেল এটা, ঠিক আছে, বুঝা গেছে। আচ্ছা, তো এই হচ্ছে স্যার অবস্থা, অঙ্কগুলো কিন্তু দেখা খুব কঠিন মনে হয় বাট অঙ্কগুলো আসলে খুব ইজি, দেখা খুব কঠিন মনে হয় বাট এগুলা খুবই ইজি স্যার, ঠিক আছে। আচ্ছা, গুড, ভালো কথা। সো এখন স্যার আমরা ফার্দার আগাই আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এই দেখো এই যে এরপর কি আছে 7 নম্বর অঙ্কটা, দেখো আমরা কিন্তু ই টু দি পাওয়ার এক্স কজ এক্স করছি, এখন দেখো এই যে আমাদের 4 নাম্বার অঙ্ক 6 নাম্বার অঙ্ক, 4 নাম্বার অঙ্কটা কি দেওয়া, যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার টোয়াইস এক্স সাইন এক্স, ঠিক আছে। এইটা আমার বইয়ের 6 নাম্বার অঙ্ক দেওয়া ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন 2x, একই জিনিস স্যার, একই জিনিস, জাস্ট ইউভি করবা স্যার, তাহলেই হয়ে যাবে, জাস্ট ইউভি করবা তাহলেই হয়ে যাবে স্যার, ঠিক আছে। একই রকম জিনিস, আগের আমার হচ্ছে যে একটু ই টু দি পাওয়ার এক্স কজ এক্স করছি না ওরকমই, হ্যাঁ। সো এই অঙ্কগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক স্যার, তোমরা নিজেরাই পারবে এটা ইনশাআল্লাহ, ওই যদি ওই আগের অঙ্কগুলো বুঝে থাকো, ঠিক আছে। ওকে, তাহলে এখন স্যার আমরা যাই হচ্ছে 2 নম্বরে। ওকে, 2 নম্বরে যাই। আহ ধরো প্রথমে ধরো 2 এর একটা একই করি, 2 এর 1, হ্যাঁ, 2 এর 1, এখানে স্যার আছে আমার 2 এর 1 কি লাগবে, ত্রিকোণমিতি লাগবে, আমার লাগবে কি ত্রিকোণমিতি। এই যে স্যার আমার ত্রিকোণমিতি এটা যে আসলে কতটা দরকার, হ্যাঁ, আমার এই ত্রিকোণমিতিটা যে অ্যাকচুয়ালি কতটা দরকার সেটা কিন্তু স্যার অ্যাকচুয়ালি মানে ইয়া ছাড়া বোঝা যায় না, ওরা কি বলে যে আসলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে গেলেই বোঝা যায় যে আমার ট্রাইগোনোমেট্রিটা অ্যাকচুয়ালি কতটা দরকারি আমাদের জন্য, আমাদের জন্য কতটা দরকারি স্যার, ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন গেল। তো এখন দেখো স্যার যে আহ 2 এর 1 নাম্বার ম্যাথ আমরা করে ফেলি, কি দেওয়া আছে, যাই দেওয়া থাক তুমি কি কি ধরে নিবা, লেট আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এক্স cos স্কয়ার এক্স ডিএক্স, এক্স cos স্কয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। আচ্ছা, তো আমি কিন্তু বলছি যে আমার হচ্ছে এখানে কি করতে হবে, ত্রিকোণমিতি ফেলাইতে হবে। এখন দেখো আমি cos স্কয়ার এক্স কে তো আর ইয়া করতে পারতেছি না, ইন্টিগ্রেশন করতে পারতেছি না, পারতেছি না।
সো এখন আমরা কাজ করি ওই যে ত্রিকোণমিতির মতো, যে আমি হচ্ছে ত্রিকোণমিতিতে নরমালি হচ্ছে আমি আমার স্টুডেন্টদের বলে থাকি যে তোমার যদি কখনো স্কোয়ার থাকে, ধরো কজ স্কোয়ার, সাইন স্কোয়ার, কস কিউব, সাইন কিউব, তো তোমার কাজ হচ্ছে ওগুলোকে ফ্ল্যাট করা, তোমার কাজ হচ্ছে ওগুলোকে ফ্ল্যাট করা। সো তো ফ্ল্যাট করা মানে কি, তো তখন আমি স্টুডেন্টদেরকে বলি ফ্ল্যাট করা মানে হচ্ছে পাওয়ার ওয়ান করা, কস সাইন এগুলোর পাওয়ার বা ঘাত ওয়ান করে ফেলা, ঠিক আছে, এগুলো পাওয়ার হচ্ছে ওয়ান করে ফেলা। তো তাহলে দেখো স্যার আলটিমেটলি কি হলো ব্যাপারটা, আমি স্যার এখানে একটা হাফ নেই, হাফ নিয়ে স্যার আমি এই জায়গায় একটা টু আনি, টু কজ স্কোয়ার এক্স, কি দাঁড়ালো, টু কজ স্কোয়ার এক্স দাঁড়াইলো। এখন স্যার টু কজ স্কোয়ার এক্স এর আমি জানি একটা সূত্র আছে, তোমরা কি তাই জানো? আমি স্যার জানি যে এই যে টু কজ স্কোয়ার এক্স, টু কজ স্কোয়ার এক্স এর ফর্মুলা আছে একটা, কি ফর্মুলা, সেটা হচ্ছে স্যার আমার ওয়ান প্লাস কস টু এক্স, ওয়ান প্লাস কস টু এক্স, ফর্মুলা ফেলে দাও, ওয়ান প্লাস কস টু এক্স। ওকে, গেল। এখন ফর্মুলায় ফেলার পর তুমি গুণ করে দাও, ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস এক্স কস টু এক্স। ওকে, এখন তো স্যার সিম্পল হয়ে গেল, তাই না? তো দেখো স্যার আমার হচ্ছে তুমি হাফ দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে তাহলে স্যার এই যে একটু আলাদা আলাদা করো, যে আমার দেখো তো একটা হাফ দিয়ে যদি গুণ দিই তাহলে কি আসে, ইন্টিগ্রেশন অফ হাফ এক্স প্লাস হাফ ইন্টু এক্স কস টুয়াইস এক্স ডিএক্স। আচ্ছা, সো প্রথমটাকে এই যে আমার নর্মালি এক্স কে ইন্টিগ্রেট করলে কি হবে, এক্স স্কোয়ার বাই টু প্লাস, এখানে তো আমার কি পড়বে স্যার, ইউভির ফর্মুলা পড়বে, তাই না? আচ্ছা, সো আমাদের স্যার হচ্ছে আমরা জানি এল আই এল লিয়েট অ্যালগরিদম, বা এক্স কে আমার ইউ ধরতে হয়, কস সাইন এরকম ত্রিকোণমিতিক ফাংশনকে ভি ধরতে হয়। সো দেখো এখন নরমালি এটা ব্র্যাকেট দাও, যেহেতু হাফ দুইটা আমার, যেহেতু দুইটা পদ থাকবে, দুইটা পদের সাথে হাফ গুণ থাকবে, তাই না? এখানে স্টুডেন্ট যে ভুল করে নরমালি হাফ হচ্ছে প্রথম পদের সাথে গুণ দেয়, সেকেন্ড পদের সাথে হচ্ছে হাফ গুণ হবে, এটা ভুলে যায়। সেকেন্ড পদের সাথে হচ্ছে হাফ গুণ হবে, এটা কিন্তু স্টুডেন্টরা বেমালুম ভুলে যায়, এটা ভুলে যাওয়া যাবে না, ওইটা কিন্তু একদমই ভুলে যাওয়া যাবে না স্যার, ঠিক আছে? আচ্ছা, গুড, ভালো কথা, ওইটা একদমই ভুলে যাওয়া যাবে না। এখন স্যার দেখো আমরা কি করব, প্রসিড করি সামনে নাকি? আচ্ছা, দেখো এখানে আমি কি করতে পারি, হাত থাকো, এখন দেখো নর্মাল হচ্ছে আমি এক্স কে রেখে দিব, এরপরে cos 2x কে কি করব, ইন্টিগ্রেট করব, মাইনাস এক্স কে রেখে দিয়েছিলাম, এক্স কে ডিফারেন্সিয়েট করব, যাকে ইন্টিগ্রেট করছিলাম ওকে আবার ইন্টিগ্রেট করব, এরপরে পুরাটাকে পুরাটাকে আবার ইন্টিগ্রেশন করব, পুরাটাকে আবার ইন্টিগ্রেট করব স্যার, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে স্যার দেখো তো আমার কি আসতেছে, আমার স্যার দেখো এখান থেকে আমার আসে হচ্ছে এক্স স্কোয়ার বাই ফোর প্লাস প্লাস হাফ ইন্টু, আমার দেখো তো স্যার এই যে তোমার আমরা জানি ইন্টিগ্রেশন অফ কজ এম এক্স, এটার রেজাল্ট কি, রেজাল্ট হচ্ছে ওয়ান বাই এম সাইন এম এক্স ডিএক্স, সাইন এম এক্স প্লাস সি। আমরা স্যার আগেই বলছি যে তোমার ইন্টিগ্রেশনে আমার এক্স এর সাথে যে সহগটা থাকে ও ভাগ হয়ে যাবে, তুমি নর্মালি ইন্টিগ্রেশন করে দিবা, এরপর আমার এক্স এর সাথে যে সহগ থাকবে সেটা ভাগ করে দিবা, এক্স এর সাথে যে সহগ থাকবে তুমি হচ্ছে সেটা নর্মালি ভাগ করে দিবা, তাহলেই হয়ে যাবে স্যার, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে কি আসে দেখো, যে এক্স আর cos 2x ইন্টিগ্রেট করলে কি হবে, আমার এক্স এর সহগটা ভাগ হয়ে যাবে, আর এটা হয়ে যাবে আমার sin 2x মাইনাস, এরপর দেখো এই যে এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমার কি আসে, 1 cos 2x কে ইন্টিগ্রেট করলে কি হবে, ওই যে আগেই বলছি হাফ sin 2x, তাই না? আচ্ছা, এখানে ইন্টিগ্রেশন সাইন আছে আর এখানে কি আছে, dx আছে। ওকে, ফাইন। তো এরপর দেখো স্যার যে আমার এখানে কি হলো, যে এক্স স্কোয়ার বাই ফোর প্লাস, এখানে দেখো তো কি আসে, আমার এখান থেকে হাফ আসলো, এখান থেকে কি আসতেছে, এক্স বাই টু সাইন টু এক্স মাইনাস, দেখো তো আমার এখানে এখান থেকে কি আসে, আমার এখান থেকে আসে হাফ ইন্টিগ্রেশন অফ সাইন টু এক্স ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা আসলো। এরপর দেখো স্যার কি হয়, এখানে আমার এখানে কি আছে, এক্স স্কোয়ার বাই ফোর প্লাস আগে হচ্ছে
ওই ইন্ডিকেশনটা শেষ করি। আচ্ছা এখানে লাস্টে একদম একটা প্লাস সি দিয়ে দিও, ঠিক আছে? যেহেতু তোমার ইন্ডিকেশনটা করা হয়ে গেছে, ইন্ডিকেশন করা হয়ে গেলে লাস্টে একটা প্লাস সি দিয়ে দিও, একদম লাস্টে একটা প্লাস সি দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে স্যার এই যে আমার দেখো এখানে কি আসবে, আমার x/2 sin 2x মাইনাস, আমার দেখো এই যে sin 2x কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি আসে? আমরা জানি ইন্টিগ্রেশন অফ sin mx dx ইজ ইকুয়াল টু আমার x এর সহগটা ভাগ হয়ে যায়, এবং আমার sin x কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি আসে? মাইনাস cos mx, মাইনাস cos mx, ঠিক আছে? তো তার মানে কি আমার একটা মাইনাস চিহ্ন আসবে, আমার হচ্ছে একটা মাইনাস চিহ্ন চলে আসবে স্যার। তো তাহলে মাইনাস চিহ্ন ব্র্যাকেটে দিয়ে দাও, মাইনাস এক্স এর সহগটা ভাগ, আর কি দাঁড়ায়? cos 2x প্লাস সি। আচ্ছা, তো তাহলে দেখো তো আলটিমেটলি আমার কি আসছে? x²/4 প্লাস x/4 sin 2x, এবং এই হাফ মানে এই মাইনাস এই মাইনাস তো প্লাস হবে, এই হাফের সাথে এই হাফ গুণ হয়ে কি হবে? 1/4, 1/4 cos 2x প্লাস সি। স্যার বুঝতে পারছো? নতুন কিছু আছে? নতুন কিছুই নাই। নতুন কিছু আছে? উত্তর হচ্ছে সোজা না ভাইয়া, আমার নতুন কিছুই নাই, আমার নতুন কিছুই নাই স্যার, ঠিক আছে? আগের জিনিসই, আমার নতুন কিছু নাই, আগের জিনিসই, ঠিক আছে? আচ্ছা, সো আচ্ছা, এই একটা জিনিস, ও আচ্ছা, এই এখানে তো একটা জিনিস ভুল করে ফেলছি। সেটা কি? এই যে এখানে যে একটা হাফ ছিল, ওই হাফ কি দিছি? এই যে এই হাফ যে ছিল, এই হাফ কি আর নিচে নামাইছি? এই হাফ তো আর নিচে নামাই নাই, এই হাফ তো আর নিচে নামাই নাই, তাই না? তো তাহলে এই হাফ, এই হাফ আর এই হাফ, তিনটা হাফ গুণ হয়ে কি হয়ে যাবে? 1/8। তিনটা হাফ গুণ হয়ে কি হয়ে যাবে? 1/8 হয়ে যাবে স্যার, ঠিক আছে? একটু সরি ফর মাই মিস্টেক, ওই পার্টটুক স্যার হচ্ছে আমার আনকনসিয়াস মাইন্ডে একটু ভুল হয়ে গেছিল, এই কারণে স্যার এক্সট্রিমলি সরি, ঠিক আছে? তোমরা আমাকে মাফ করে দিও স্যার। ওকে, আচ্ছা, সো এই গেল। তো এরপর দেখো স্যার কি, যে এই যে আমার ধরো যে 2 নাম্বারটা, 2 নাম্বারটা কি হবে? 2 নাম্বারটা কি আছে? ইন্টিগ্রেশন অফ x sin x cos x dx, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তো এখানে কি হবে? যে এইখানে কিন্তু নরমালি মনে হয়, আল্লাহ, তিনটা রাশি গুণ, আমরা তো ইন্টিগ্রেশন অফ ইউভি জানি, দুইটা গুণ করতে পারি, তিনটা কেমনে করবো ভাইয়া? তিনটা কেমনে করবো? দেখো, ওই যে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি ভালো পারতে হবে, আর এক্স ইন্টু একটা 2 নিয়ে আসো, 2 sin x cos x dx, ঠিক আছে? আচ্ছা, তো এইটাকে কি লেখা যায় আলটিমেটলি? দেখো যে এইটাকে লেখা যায় হচ্ছে আমার sin 2x, এইটাকে আমার আলটিমেটলি লেখা যায় কি? x ইন্টু sin 2x, এখানে dx থাকলো। তো এখন তো স্যার ইজি, এখন পারবা না? এই যে আগেরটার মতোই তো, এখন তো আগেরটার মতো, এই যে আগে যেমন ফেলছি না, ওই যে কই গেল, আগে যেমন করছি না, এখন কি? এই যে আমরা আগে কি করছি? x cos 2x, এখানে কি আছে? আমার এখানে জাস্ট আছে x sin 2x, একই জিনিস হুবাহু আগের মতোই, ঠিক আছে? সো তা এন্ড দেন বাকি অঙ্ক তুমি প্রসিড করতেই পারবে, যে ইউভি এর ফর্মুলা ফালায়। সো স্যার এই অঙ্কটা তোমাদের জন্য রেখে দিলাম, আমি আর সামনে আগাইলাম না, ঠিক আছে? এরপর দেখো আমাদের 3 নম্বর অঙ্কটা কি আছে, যে ইন্টিগ্রেশন অফ x sec স্কয়ার x dx। আচ্ছা, তো এইটাকে কিভাবে কি করব স্যার? দেখে তো ভাই ভয় লাগতেছে, দেখে ভয় লাগতেছে। ভয় লাগার কিছু নাই, ভয় লাগার কিছু নাই। এই পার্টকে নরমালি হচ্ছে আমার ত্রিকোণমিতির পার্টকে কি ধরার কথা? ভি, এক্স কে ধরার কথা ইউ, সো ওই সিস্টেমে আগায় যাও। নরমালি স্যার এই যে আমার হচ্ছে এক্স কে রাখো, সেক স্কয়ার কে আমার ইন্টিগ্রেট করো, মাইনাস এক্স কে রেখে দিছিলা, এক্স কে ডিফারেন্সিয়েট করো, আমার যাকে ইন্টিগ্রেট করছিল আগে ওকে আবার ইন্টিগ্রেট করো, এরপরে এখান থেকে কি পাবা? ইন্টিগ্রেশন অফ ডিএক্স। আচ্ছা, তো গেল স্যার এটা। এরপরে আমার এই দেখো স্যার সেক স্কয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি আসে? আমার সেক স্কয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে আসে হচ্ছে আমার tan x, যে x tan x মাইনাস নরমালি x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1। সেক স্কয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? tan x হয়, তাই না? নরমাল tan x।
এরপর ইন্টিগ্রেশন অফ, এখানে আমার কি থাকলো, ডিএক্স। আচ্ছা, গুড, ভেরি গুড। সো এখন স্যার তোমরা আমাকে বলো তো tan x কে ইন্টিগ্রেট করলে, আচ্ছা এই দাঁড়াও, হ্যাঁ এখন স্যার আমার tan x আসো, tan x কে ইন্টিগ্রেট করলে কি আসে, এর কি আমি ইন্টিগ্রেশন জানি? হ্যাঁ জানি তো। আমার tan x কে ইন্টিগ্রেট করলে আমার চলে আসে ln sec x। tan x কে ইন্টিগ্রেট করলে কি চলে আসে, ln sec x। হ্যাঁ সাম ভ্যালু তোমাদেরকে শিখিয়েছিলাম তাই না? তো শেষ, দেখছো অঙ্কগুলো কি পিচ্ছি পিচ্ছি। এই অঙ্কগুলো যদি পরীক্ষায় আসে এবং স্টুডেন্টরা যদি বলে ভাই ইন্টিগ্রেশন কঠিন, তাহলে কেমনটা লাগে বলো তো? আচ্ছা, এরপর দেখো হচ্ছে আমার 4 নাম্বারটা। এই যে আমার 4 নাম্বারটাও সেম নিয়মে আগাবা, একদম সহজ অঙ্ক। ঠিক আছে, কিভাবে সহজ অঙ্ক দেখো, দেখাই। সিম্পল অঙ্ক স্যার, সিম্পল অ্যাপ্রোচ। এই যে স্যার আমার কি আছে, এক্স tan স্কয়ার এক্স ডিএক্স, হ্যাঁ এরকম আছে। তো এখানে স্যার, আচ্ছা আমার তো 5 নাম্বার অঙ্ক, এটা আমি তো 4 নাম্বার অঙ্ক করছিলাম। 4 নাম্বার অঙ্ক দেখো বলে দেই, এখানেই বলে দিই। আমার 4 নাম্বার অঙ্ক যেটা আছে যে ইন্টিগ্রেশন অফ এক্স sec x tan x, ঠিক আছে, dx। এখানে তুমি যেটা করবা যে নরমাল আমার এই sec x tan x এই পুরাটাকে তুমি ধরবা v, আর এটাকে ধরবা u। sec x tan x এই পুরাটাকে তুমি ধরবা v, এবং x টাকে তুমি ধরবা হচ্ছে u। ঠিক আছে, x টাকে তুমি ধরবা হচ্ছে u। ওকে, আচ্ছা, ভালো কথা। তো তাহলে স্যার দেখো তো আমার আলটিমেটলি কি আসতেছে বা কি দাঁড়াইতেছে। আমার আলটিমেটলি স্যার দাঁড়াচ্ছে হলো আহ কি দাঁড়ায়, হ্যাঁ এটা তাহলে তো হচ্ছে অঙ্কটা তুমি শেষমেশ মিলাই ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা তোমাদের যাদের হচ্ছে অঙ্কটা দেখে ভয় লাগছে ভাইয়া করে দেন না, আচ্ছা করে দিচ্ছি, চিল। 4 নাম্বার, তোমার ইন্টিগ্রেশন অফ এক্স sec x tan x dx। তোদেরকে বললেও কেন বিশ্বাস করিস না তোরা, যেটা ইজি। এই পুরোটাকে ভি ধরো, এটাকে ইউ ধরো। তো তাহলে কি দাঁড়ায়, নরমালি এক্স কে রেখে দিব, বাকিটাকে কি করব, ইন্টিগ্রেট করব, তাই না? আচ্ছা, এরপরে মাইনাস যাকে রেখে দিছিলাম ওকে ডিফারেন্সিয়েট করব, যাকে ইন্টিগ্রেট করছি ওকে আবার ইন্টিগ্রেট করব সেম স্টাইলে। ঠিক আছে, এবং স্যার কি করব দেখো তো, এই যে ইন্টিগ্রেট করব এক্স এর সাপেক্ষে। আচ্ছা, তো দেখো স্যার যেমন ইন্টিগ্রেশন অফ sec x tan x, এটা কি হবে, আমরা জানি sec x ইনটু tan x, এটাকে ইন্টিগ্রেট করলে আমার কি আসে, শুধু sec x, মাইনাস ইন্টিগ্রেশন অফ x কে ডিফারেন্সিয়েট করলে 1, sec x tan x কে ইন্টিগ্রেট করলে কি হবে, sec x dx। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া sec x কে আমার ইন্টিগ্রেট করলে কি আসবে, sec x কে ইন্টিগ্রেট করলে আমার চলে আসবে sec x ইন্টিগ্রেট করলে কি আসে, কি চলে আসে, ln sec x plus tan x। কি স্যার দেখছো, বলছি না যে ইন্টিগ্রেশনের ফর্মুলা গুলো মনে রাখলেই আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই। আমার sec x কে ইন্টিগ্রেট করলে চলে আসে ln sec x plus tan x, ln sec x plus tan x। ঠিক আছে, আচ্ছা স্যার বুঝা গেছে কথা। এই হচ্ছে অঙ্ক, আমার অঙ্ক করার বা অঙ্ক আগানোর অ্যাপ্রোচ হচ্ছে এটা। অঙ্ক করার বা অঙ্ক করে আগানোর সিস্টেম হচ্ছে এইটা। ঠিক আছে, এরপর ধরো আমাদের 5 নাম্বার অঙ্কটা। 5 নাম্বার অঙ্কে কি আছে, যে ইন্টিগ্রেশন অফ এক্স tan স্কয়ার এক্স ডিএক্স, এক্স tan স্কয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, আছে এরকম, ভালো কথা। তো এগুলাকে কি করব স্যার, দেখো যে আমার এখন তো ভাইয়া, আপনি যে আগে করছিলেন, এইখানে sec x tan x তো যোগজীকরণ যোগ্য, এইখানে আমার sec x স্কয়ার x ও যোগজীকরণ যোগ্য। কিন্তু স্যার এই যে আপনি যে এখন দিলেন tan স্কয়ার x, ও তো স্যার যোগজীকরণ যোগ্য না। ও আমার স্যার যোগজীকরণ যোগ্য না। সো এখন ওকে নিয়ে আমি কোথায় যাব, ওকে নিয়ে আমি এখন কোথায় যাব? এরকম প্রশ্ন মনে আসাটা খুবই স্বাভাবিক, এরকম প্রশ্ন মনে আসাটা খুবই স্বাভাবিক। যাদের মনে এরকম প্রশ্ন আসতেছে তাদের জন্য তো আমি কোনো মলম টলম দিতে পারবো না, সিস্টেম বলে দিচ্ছি কি করতে হবে। স্যার ধরো আমি তোমাকে বললাম নরমালি tan স্কয়ার x কে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করো, নরমালি tan স্কয়ার x কে ইন্টিগ্রেট করো। এখন তুমি আমাকে কি বলতে, এরকম কিন্তু আমার ছিল 10.1 এ। সো তুমি আমাকে বলতে আমি তো ডিরেক্টলি tan স্কয়ার x এর ইন্টিগ্রেশন জানি না, আমি কি জানি,
আমি স্যার জানি sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমি পাই sec স্কয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার x। সো আমি কি করতাম ভাইয়া, এই tan স্কয়ারের জায়গায় এই sec স্কয়ার x প্লাস 1 বসাতাম। কেন? কারণ হচ্ছে এই যে আমার sec স্কয়ার x আছে, ও হচ্ছে ভাইয়া ইন্টিগ্রেশন যোগ্য, 1টা হচ্ছে ইন্টিগ্রেশন যোগ্য। এখানেও তো ব্যাপারটা সেম। বাপ কি করব আমরা? আমরা এখানে যেটা করব প্রিয় বন্ধুরা, সেটা হলো এই যে আমার tan স্কয়ারকে ভাঙাবো। tan স্কয়ারকে ভাঙা কি লিখবো? এটাকে স্যার আমরা ভাঙায় লিখবো sec স্কয়ার x মাইনাস 1। sec স্কয়ার x মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা এই sec স্কয়ার x, আচ্ছা sec স্কয়ার x মাইনাস 1 কি সূত্র? না সূত্র কি? হ্যাঁ sec স্কয়ার x মাইনাস 1, হ্যাঁ ঠিক আছে। এখানে কি আছে? dx। ওকে ফাইন। তো এখন স্যার কি করব? নরমাল গুণ দিয়ে দাও, তাহলে কি আসে? ইন্টিগ্রেশন অফ x sec স্কয়ার x মাইনাস শুধু x। ওকে আচ্ছা, তো এটাকে আগে আলাদা করে দিই, যে ইন্টিগ্রেশন অফ x sec স্কয়ার x dx মাইনাস x dx। তো দেখো স্যার এই যে আমার sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করব কিভাবে? নরমাল ওই যে আগের নিয়ম, x sec স্কয়ার x তো আমি আরে এটা তো একটু আগেই করছি, এই ইন্টিগ্রেশনটা তো একটু আগেই করছি তাই না? এই যেটা হয়ে গেল এটা। আনসার কি আসে? ডিরেক্ট তোমার কিন্তু পরীক্ষাটা দেখা দিবা, আমি ডিরেক্ট বসাই দিচ্ছি আনসার। আনসার কি আসে? x tan x x tan x মাইনাস ln sec x, তাই না? আচ্ছা এরপরে কি মাইনাস, দেখো এখানে কি আমার হচ্ছে x কে ইন্টিগ্রেট করলে কি আসবে? x স্কয়ার বাই 2 প্লাস সি, x স্কয়ার বাই 2 প্লাস সি, ঠিক আছে? আচ্ছা সিম্পল অঙ্কগুলো, অঙ্কগুলো কিন্তু খুবই সিম্পল। অঙ্কগুলো স্যার আমার খুবই সিম্পল, খালি ঠান্ডা মাথায় অঙ্কগুলো করতে হবে। অঙ্কগুলো খালি ঠান্ডা মাথায় করতে হবে। অঙ্কগুলো করার সময় মাথা গরম করা যাবে না। অঙ্কগুলো করার সময় স্যার কোনোভাবেই মাথা গরম করা যাবে না স্যার, ঠিক আছে? আচ্ছা তো স্যার তাহলে আজকে এইটুকু পর্যন্তই, তোমার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত স্যার আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।